অবশেষে ধরা পড়ল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, কুসুমের সংসারে আর আগুন লাগাতে পারবে না সে। সিদ্ধার্থ সরাসরি পুলিশ ডেকে এনেছে বাড়িতে। চুরি, অপহরণ, এমনকি খুনের চেষ্টার মতো মারাত্মক অভিযোগ দেবলীনার বিরুদ্ধে। নিজের মেয়ের এমন জঘন্য রূপ দেখে শাশুড়িমা কি করলেন জানেন? আজকের পর্বে দেবলীনার মুখোশ খোলার এই দৃশ্য মিস করবেন না। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখলাম এক চরম নাটকীয় মুহূর্ত। কুসুমের ওপর হওয়া সব অন্যায়ের আজ বিচার হলো। শাশুড়িমা আর চুপ থাকতে পারলেন না। তিনি সরাসরি আঙুল তুললেন দেবলীনার দিকে। সবচেয়ে বড় ধামাকা হলো সিদ্ধার্থ জানাল যে সে দেবলীনাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশকে আগেই খবর দিয়ে রেখেছে। ভাবুন তো একবার, দেবলীনার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। শাশুড়িমা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, চুরি, অপহরণ, এমনকি খুনের চেষ্টার মতো জঘন্য কাজ দেবলীনা করেছে। লজ্জায় অপমানে শাশুড়িমা ইন্দ্রাণীর সামনে হাত জোড় করে ক্ষমা চাইলেন। তিনি মেনে নেন যে দেবলীনা তার নিজের লোক হতে পারে, কিন্তু সে একজন অপরাধী। একজন মায়ের কাছে এর চেয়ে বড় কষ্টের আর কি হতে পারে? কিন্তু তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। পুলিশ এসে যখন দেবলীনাকে নিয়ে যাওয়ার কথা উঠল, তখন তার মুখের ভঙ্গি দেখার মতো ছিল। কিন্তু বন্ধুরা, দেবলীনা কি এত সহজে হার মানবে, নাকি জেলে যাওয়ার আগে কুসুমের বড় কোনো ক্ষতি করে যাবে? ভিডিওর শুরুতে দেখা যায় উৎসবের বাড়িতে এক থমথমে পরিবেশ। শাশুড়িমা অনুরাধা প্রচণ্ড রেগে দেবলীনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন। দেবলীনা এতদিন ধরে কুসুমের ক্ষতি করার জন্য এবং নিজের স্বার্থসিদ্ধির জন্য যেসব অপরাধ করেছে তা আজ সবার সামনে চলে আসে। সিদ্ধার্থ জানায় সে দেবলীনাকে শাস্তি দেওয়ার জন্য পুলিশকে খবর দিয়েছে। দেবলীনা বাঁচার জন্য পালানোর বা লুকানোর চেষ্টা করে, কিন্তু শাশুড়িমা তাকে চোর, অপহরণকারী এবং খুনি বলে সম্বোধন করেন। এরপর এক আবেগঘন দৃশ্যে দেখা যায় শাশুড়িমা ইন্দ্রাণীর কাছে হাত জোড় করে দেবলীনার অপরাধের জন্য ক্ষমা চাইছেন। তিনি মেনে নেন যে দেবলীনা অপরাধী এবং তার জেল হওয়াই উচিত। আপনাদের কি মনে হয়, দেবলীনার মতো মেয়েরা কি আদৌ সংশোধিত হতে পারে? শাশুড়িমা নিজের লোককে পুলিশে দিয়ে কি সঠিক কাজ করেছেন? কুসুম কি এবার শান্তিতে সংসার করতে পারবে? বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন।